কাঁচা তেঁতুলের ললি বা মোরব্বা এটা এত মজা কেন, এত মজা কেন? এটা আমার তো শুধু মনে হচ্ছিল খেতেই থাকি। এইটা দেখে যার খেতে ইচ্ছে করবে না তার আসলে মন বলতে কিচ্ছু নেই। এত বেশি লোভনীয়, টেস্টি, সেই সাথে দেখতে এত সুন্দর। তো আমি আজকে তৈরি করব অনলাইনে চড়া দামে বিক্রি হওয়া কাঁচা তেঁতুলের ললি বা কাঁচা তেঁতুলের মোরব্বা। এইটা কিন্তু খুব সহজে আপনি বাসায় বসেই তৈরি করে নিতে পারবেন, একেবারে ঝামেলা নেই। পানির মতো একটা সহজ রেসিপি। শুধুমাত্র আপনাকে এই কাজটা করতে হবে, একদম কাঁচা দেখে, গায়ে মাংস আছে এরকম মোটা সোটা দেখে কাঁচা তেঁতুল নিতে হবে। এরপরে ভালো করে ধুয়ে নেবেন, তারপরে একটা পলি অথবা একটা বক্সে করে এটা ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। ধরেন আজকে সকালে যদি রাখেন, পরের দিন সকালে বের করবেন, মানে 24 ঘন্টার জন্য এটা রেখে দিবেন ডিপ ফ্রিজে। তো ডিপ ফ্রিজে রেখে দেওয়াতে এটা কিন্তু অনেকটা বেশি বরফ হয়ে যাবে। একদম শক্ত বরফ যখন হয়ে যাবে তখন আমরা এটা বের করে নিয়েছি। ঠিক এরকম বরফ হয়ে গেছে, আমি কিছুটা সময় বের করে রেখেছিলাম, যার কারণে পানিটা ছেড়ে গেছে। এরপরে আমরা পানিতে ভিজিয়ে রেখে দিব। এই যে শক্ত হয়ে গেছে তেঁতুলগুলো, সেটা একদম নরম হয়ে যাওয়া পর্যন্ত। তো বরফটা যখন ছেড়ে দিবে এগুলো কিন্তু একদম নরম হয়ে যাবে, ধরলে মনে হবে যেন সিদ্ধ করা হয়েছে। ঠিক এই পর্যায়ে উপরের যে খোসাটা, তো এটা কিন্তু একেবারে নরম হয়ে গেছে। জাস্ট এইভাবে হাত দিয়ে টান দিলে এটা উঠে আসবে। তো এইভাবে আপনাকে খোসাটা পরিষ্কার করে নিতে হবে, তবে কোনোভাবেই কিন্তু সিদ্ধ করা যাবে না। যে আমি তাড়াহুড়া করে ডিপ ফ্রিজে রাখবো না, সিদ্ধ করে উপরে খোসাটা ছাড়িয়ে ফেলি, তাহলে কিন্তু হবে না। তো এইভাবে আপনাকে ডিপ ফ্রিজে এই পদ্ধতিতেই উপরের খোসাটা ছাড়িয়ে নিতে হবে। উপরের খোসাটা ছাড়ানো হয়ে গেলে একটা ধারালো ছুরি অথবা বটি, আপনার কাছে যেটা সুবিধা মনে হয় সেটা দিয়ে এইভাবে তেঁতুলের যে কোনো একটা পাশে এইভাবে একটু চিড়ে নেবেন। তারপরে তেঁতুলের মাঝখানে যে বীজগুলো সেইটা ফেলে দিতে হবে। যে কোনো একটা কাঠি নিয়ে ঠিক এভাবে সামান্য একটু খোঁচা দিলেই দেখবেন সমস্ত বীজগুলো উঠে আসছে। তো সবটা বীজ আমরা এইভাবে সুন্দর করে বের করে নিয়েছি। ব্যাস হয়ে গেছে। এখন আমাদের তেঁতুলের পুরোটাই কিন্তু মাংস হয়ে গেছে, কোনো বীজ নেই, কোনো কিচ্ছু নেই। তো একইভাবে আমি আর একটা আপনাদের করে দেখাচ্ছি, যারা বুঝতে পারছেন না যে বীজটা কিভাবে বের করলাম। তো প্রথমেই এই যে ডিপ ফ্রিজ থেকে বের করলেই এগুলো একদম নরম তুলতুলে হয়ে যাবে। এরপরে এই যে উপরের খোসাটা খুব সহজে ছাড়িয়ে নিতে পারবেন। খুব বেশি সময় যে লাগবে তা কিন্তু না, যদি ঠিকঠাক মতো আপনি 24 ঘন্টা বা তারও বেশি, 24 ঘন্টার বেশি হলে কোনো প্রবলেম নেই, তবে কমপক্ষে 24 ঘন্টা রাখার চেষ্টা করবেন। আপনি 2 দিন 3 দিন পরও বের করতে পারেন, কোনো প্রবলেম হবে না। যত ভালো এটা আপনার ডিপ ফ্রিজে শক্ত হবে এবং ভেতর থেকে সিদ্ধ ভাবটা হবে, ততটাই সুন্দরভাবে উপরে খোসাটা উঠে যাবে এবং বীজটা বের করে নিতে পারবেন খুব সহজেই। তো একটা কাঠি দিয়ে ঠিক এইভাবে সমস্ত বীজটা আমি বের করে নিয়েছি। আর আমি আজকে হাফ কেজি তেঁতুলের ললিপপ বানাচ্ছি। আমাদের এখানে কাঁচা তেঁতুল এখন 200 টাকা কেজি, তো এখানে হাফ কেজি মানে 100 টাকার তেঁতুল। তো 100 টাকার তেঁতুলের সাথে আমি এখানে দিয়ে দিলাম হাফ কাপ চিনি। তো হাফ কাপ চিনি, আর কিচ্ছু দিতে হবে না, জাস্ট একটু পানি দিয়ে চিনিটা যখন বলক উঠে আসবে, মানে প্রথম বলকটা উঠবে, ঠিক তখনই আমরা সেই তেঁতুলটা দিয়ে দিব। তবে কোনোভাবেই আপনারা ঠান্ডা পানিতে চিনি পানি দিয়ে তারপরে তেঁতুল দিয়ে জাল করতে যাবেন না, তাহলে কিন্তু ওই অতটুকু সময়ের মধ্যে তেঁতুলটা সিদ্ধ হয়ে গলে যাবে। তো চিনির পানিটা আমরা আগে একটা বলক দিয়ে ঠিক এইভাবে তেঁতুলগুলো ছেড়ে দিব। আর তেঁতুলটা ছেড়ে দেওয়ার পরে কিন্তু এগুলো খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, খুব বেশি কি মানে নাড়াচাড়া করাই যাবে না। জাস্ট আপনি যদি চামচ দিয়েও নাড়া দেন, শুধু ঘূর্ণা দিবেন, মাঝখানে যাতে এলোমেলো না হয়ে যায় সেটা খেয়াল রাখবেন, তাহলে কিন্তু তেঁতুলগুলো ভেঙে যাবে, ছুটে যাবে। তো এইভাবেই আমরা প্যানটাকে ঝাঁকিয়ে আস্তে আস্তে সুন্দর করে রান্না করে নিয়েছি। যখন চিনি শিরার ভিতরে অনেকটা বেশি 3 থেকে 4 তার এরকম একটা ভাব হয়ে গেছে, অনেকটা ঘন হয়ে গেছে, এই পর্যায়ে চুলাটা অফ করে দিব এবং একটা পাত্রে প্রথমে উঠিয়ে রাখবো। এরপরে ঠান্ডা হলে অন্য পাত্রে নিয়ে আমরা সুন্দর করে পরিবেশন করেছি। মাশাআল্লাহ, এত সুন্দর হয়েছে। আর এইটা যে কি মজার! এই তেঁতুল ললিপপ যারা এখনও পর্যন্ত খাননি তারা এটার টেস্ট জীবনেও আন্দাজ করতে পারবেন না, এতটা বেশি টেস্টি এবং মজাদার এটা খেতে। অবশ্যই যদি ভালো লাগে, খেতে মন চায়, বানিয়ে নেবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বাকি আপু ভাইয়াদের দেখার জন্য।